আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওই ভিক্ষুককে ডাকতে বলতেছেন, ও চাচা, ভিক্ষুক তো এক এক দিন এক এক এলাকায় যায়, কিন্তু দেখা যায় আপনি প্রতিদিন মক্কার মাঝে ভিক্ষা করেন, আমাদের বাড়িতে প্রতিদিন আসেন, অন্য কোথাও কি আপনি যেতে পারেন না? একদিন তো মানুষ এক এক এলাকায় যায়, এক এক গ্রামে যায়, সপ্তাহ দিন পরে আবার ওই এলাকার মাঝে আসে, কিন্তু দেখা যায় আপনি প্রতিদিন ওই মক্কার মাঝে আসেন। শুধু তাই না, আমাদের ঘরের মাঝে আসেন, প্রতিদিন আমরা আপনাকে কেমন ভাবে ভিক্ষা দেব? ও চাচা, আপনাকে তো দেখতে দেখা যায় মক্কা নগরীর আপনি নয়, আপনাকে দেখতে কালো দেখা যায়, হাবশির মতন দেখা যায়। চাচা গো, আপনার একটা হাত নাই, একটা পা নাই, আপনার যে শরীরটা, ওই শরীরটা কি ব্লাঙ্গ, আপনার যে বাসা, সেই বাসা মক্কা নগরের বাসা নয়, আরবের বাসা নয়। ও চাচা, আমি জানতে চাই আপনি কি মক্কা নগরের নাকি অন্য দেশের? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন? আপনার পালনকর্তা আব্রাহা সৈন্যদলের সাথে আপনার রব কেমন আচরণ করেছেন আপনি কি লক্ষ্য করেন না? গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে দুনিয়াতে পাঠানোর 50 দিন আগে এই ঘটনা ঘটিয়েছিলেন। নবীজি তখনও দুনিয়াতে ভূমিষ্ঠ হন নাই। ভূমিষ্ঠ হওয়ার 50 দিন আগে আব্রাহা সে মক্কায় গিয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, কিন্তু 50 বছর পর নবীজির উপর এই সূরা নাজিল হলো। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাকদা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও হাবিব, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না কেমন ভাবে আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে ব্যবহার করেছেন? এই আয়াতে মুফাসসিরিনে কেরামগণ বলেন, হস্তি বাহিনীর যে ঘটনা ছিল সেই ঘটনা আরবের কাছে প্রসিদ্ধ ছিল। হস্তি বাহিনীর এমন এক ঘটনা, এমন এক বিশাল ঘটনা, যেই ঘটনা মক্কা নগরীর মাঝে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। ছোট বড় সবার কাছে এই ঘটনা জানা ছিল, ছোট বড় সবাই জানতো বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা তার সৈন্য দল নিয়ে আসিয়া বাইতুল্লাহ ধ্বংস করে দিবে, কিন্তু বাইতুল্লাহ ধ্বংস করতে পারে নাই। আমার রব তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর এই যে ঘটনা, এই ঘটনাকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে, আমার পয়গম্বরকে ডাকদা বলতেছেন, বন্ধু আপনি কি জানেন না, আলাম তাআলাম আন্না রাব্বাকা কাইফা ফাআলা বিআসহাবিল ফিল। ও বন্ধু, আপনি কি জানেন না আপনার রব কেমন ভাবে হস্তি বাহিনীর সাথে ব্যবহার করেছেন? কিছু কিছু মুহাদ্দিসিনে বারামগণ বলেন, আলাম তাসমা, আপনি কি শ্রবণ করেন না? অর্থাৎ এই ঘটনা আপনার কানে কি যায় না? কিভাবে আপনার পালনকর্তা হস্তি বাহিনী, যারা আল্লাহর সাথে মোকাবেলা করতে চায়, দ্বীনের সাথে মোকাবেলা করতে চায়, আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহর ঘরকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ তাআলা কেমন ভাবে তাদের সাথে আচরণ করেছেন এটা কি আপনারা জানা নাই? আবার কিছু কিছু মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, না না, শ্রবণের সাথে এটা সম্পর্ক নয়, এটা দেখার সাথে সম্পর্ক। বলে কেমন ভাবে দেখার সাথে সম্পর্ক?
তাফসীরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন কন্যা ছিল। একটা কন্যার নাম ছিল আসমা, আর একটা কন্যার নাম ছিল আয়েশা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল 10-15 বছরের বড়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল 10-15 বছরের ছোট। কিন্তু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একদিন এক ভিক্ষুককে ভিক্ষা দেন, কিন্তু ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে ওই ভিক্ষুক দেখা যায় প্রতিদিন মক্কার মাঝে আসিয়া ভিক্ষা করে, আবু বকরের বাড়ির মাঝে আসিয়া ভিক্ষা করে। আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, ভিক্ষুক তো এক এলাকায় যায়, কিন্তু দেখা যায় আপনি প্রতিদিন মক্কার মাঝে ভিক্ষা আসে, তাহলে আমাদের বাড়িতে প্রতিদিন আসেন। অন্য একদিন তো মানুষ এক এলাকায় যায়, এক সপ্তাহ দিন পরে আবার এলাকার মাঝে আসে, কিন্তু দেখা যায় মসজিদ থেকে বাসায় আসবেন, ওই মক্কার মাঝে আসেন, শুধু তাই না আমাদের ঘরের মাঝে আসেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা বলেন, ও চাচা, আমার আব্বু মসজিদে নববী থেকে চলে আসতেন, নগরীর আমার আব্বু বাসার মাঝে চলে দেখতে ভালো দেখা যায়, বাসার মাঝে আসার পর মতন দেখা যায়, জিজ্ঞাসা করতেছে, ও আসমা, একটা হাত ঘরের মাঝে খাবার খেতেছে। আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বলেন, আপনার যে বাসা আমাদের ঘরের মাঝে আসে, আসার পর সে ভিক্ষা যায়, আমি তাকে ভিক্ষা দিলাম। আপনি কি মক্কাকে দেখতে মদিনা শহর দেখা যায় না? ওই লোকের ভাষা আরবি নয়, অনারবি ওই লোকের ভাষা। আব্বুরে, তার গায়ের মাঝে যে রং, ওই রংটা কোনো মক্কা মদিনার রং নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথায়? এমনি ওই ব্যক্তি বলতেছে, আসমা, তোমার কাছে আমি এই ঘটনা বলবো না, আমার বাড়ি কোথায় আছে এই কথা আমি তোমার কাছে বলবো না। তোমার আব্বু যদি আসে, আবু বকর যদি আসে, তাহলে আবু বকর বুঝবে, তুমি বুঝবা না। তোমার পিতা আসলে তোমার পিতার কাছে এই ঘটনা আমি বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে যখন আসেন, এবার মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করতেছেন, চাচা আপনার পরিচয় আপনি আমার কাছে দেন। এবার ওই মুরব্বী চাচা ডাক দেয়া বলতেছেন, আবু বকর, তোমার কাছে আমি এই ঘটনা বলবো না, তোমার পয়গম্বরের কাছে নিয়ে যাও। পয়গম্বরের কাছে নিয়ে যাওয়ার পর পয়গম্বরের কাছে নিলে আমি আমার বাড়ি কোথায় আছে এই কথা আমি সব কিছু বলে দিব। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবের কাছে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কন্যা আসমা সে তার পরিচয় জানতে চায়। সে বলে আমি গেলে আমার কাছে বলবে, কিন্তু আমি যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পর সে আমাকে বলতেছেন আপনার কাছে নাকি তার পরিচয় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আমি আপনার কাছে নিয়ে আসলাম। আবার নবীজি ডাক দা বলেন, চাচা আপনি বলেন আপনার পরিচয় দেন। আবার লোকটি ডাক দা বলতেছেন, ও মুহাম্মদ, আমি মক্কা নগরীতে অনেক দিন পূর্বে এসেছি, আর আমি আপনার সাহাবীর মাধ্যমে আমি ঈমান নিয়ে এসেছি। মুহাম্মদ, আমি যদি আপনার কাছে ঘটনা বলতে চাই, তবে আগে বলেন তো আপনি আমাকে নিরাপদ দিবেন কিনা। যদি আমাকে নিরাপদ দেন তাহলে পূর্ণ ঘটনা আমি বলবো, আর যদি নিরাপদ না দেন তাহলে আমি ঘটনা বলবো না। এমনি নবীজি ডাকদা বলেন, অসুবিধা নাই, আপনি আপনার ঘটনা বলেন, আপনি কোথায় থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি, আপনার পরিচয় দেন। এমনি ওই চাচা বলতেছেন, ও মুহাম্মদ, আপনি তো জানেন হস্তি বাহিনী যেই সময় ঘটনা ঘটেছিল, আব্রাহা যখন মক্কা ধ্বংস করার জন্য আসছিল,
আমি তাদের মধ্যে একজন ছিলাম। ও মুহাম্মদ, তখনও আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেননি। আপনার জন্মের 50 দিন পূর্বে হস্তি বাহিনীর সাথে আমি একজন ছিলাম। বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসে, আমি বুঝতে পারি না, আমি জানি না সেদিন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসবো। কিন্তু যেই মাত্র সে মক্কার কাছে আসলো, আসার পর আমি যখন বুঝলাম সে মক্কাকে ধ্বংস করার জন্য আসছে, তখন আমার যে উটটা ছিল, এই উটটা ছিল সবচেয়ে বড় দামি উট, সবচেয়ে বড় পাওয়ারফুল উট, সবচেয়ে বড় শক্তিশালী উট। ও আমার যেন হাতিটা ছিল, ওই হাতিটা ছিল সবচেয়ে বড় পাওয়ারফুল, সবচেয়ে বড় দামি। আমি ওই হাতি দ্বারা যুদ্ধ করতাম। কিন্তু যেই মাত্র শুনতে পারলাম যে আব্রাহা সে মক্কার মাঝে আসছে মক্কাকে ধ্বংস করার জন্য, এমনই আমি আর সামনের দিকে অগ্রসর হই না, সামনের দিকে আমি আর যেতে চাই না। আব্রাহাকে বললাম, আব্রাহা সামনে আমি যেতে পারবো না, আমি সামনে যেতে পারবো না। কিন্তু আব্রাহা তো আমার কথা কোনোভাবে মানে না, আমার কথা কে শুনে না। কিন্তু আমার যে হাতি, ওই হাতি মাহমুদ, সে সামনের দিকে অগ্রসর হয় না, আমার হাতি নিচে বসে যায়, যায় না, বামে যায় না, সামনের দিকে যায় না। আমার হাতির সাথে অতিরিক্ত যে হাতিগুলো ছিল, ওই হাতিগুলো কোনোটাই সামনের দিকে যায় না। অগণবিজি যেই মাত্র আমি ওই জায়গার মাঝে অবস্থান করলাম, ওয়াদিয়ে মুহাসসার নামকের মাঝে যখন অবস্থান করলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আকাশের মাঝে এমন ছোট ছোট পাখিগুলো আসছে, এমন ছোট ছোট পাখিগুলো উঠতেছে, মক্কার চতুর্দিকে ছোট ছোট পাখিগুলো উঠতেছে, যে পাখিগুলো আমার জীবনে কখনো দেখি না। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যদিও তার বন্ধুকে সরাসরি এই বাইতুল্লাহ ধ্বংসর কথা দেখান নাই, কিন্তু বাইতুল্লাহ যারা ধ্বংস করেছিল তাদের সাথীর মাধ্যমে বর্ণনা করে দেখাইছেন। এই যে বৃদ্ধ যেন ব্যক্তি, সে ছিল আব্রাহার সাথী, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ছিল ভালো। তার লক্ষ্য ছিল বাইতুল্লাহকে যেন ধ্বংস না করে। সে যখন জানতে পারলো, তখন রব্বুল আলামিনের কাছে সাথে সাথে ফরিয়াদ করলো, আল্লাহ, ও পৃথিবীর মালিক, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আমি আসি না। আল্লাহ, তুমি আমাকে ধ্বংস করিও না। আমাকে যদি ধ্বংস করে দাও, তাহলে এই বাইতুল্লাহর কাহিনী আমি কাউকে বলতে পারবো না। আল্লাহ, আমাকে ধ্বংস করিও না। আমি বাইতুল্লাহ আসছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য নয়। আমি জানি না আব্রাহা আমাকে নিয়ে আসছে। আল্লাহ, আমাকে মেহেরবানি করে বাঁচাও। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, আলাম ইয়াজাল কাইদাহুম, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনার পালনকর্তা কি তাদের উদ্দেশ্যকে নস্যাৎ করে দেয়নি, তাদের চেষ্টাকে ব্যর্থ করে দেয় নাকি? ও নবীজি, আপনি কি জানেন না আপনার পালনকর্তা আব্রাহা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, ওই লক্ষ্য উদ্দেশ্য কি ব্যর্থ করে দেয়নি? আব্রাহা মক্কার মাঝে আসছিল মক্কাকে ধ্বংস করার জন্য, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চায়, আল্লাহ তাআলার সাথে যে মোকাবেলা করতে চায়, আল্লাহ তার বিরুদ্ধে বড় বড় শক্তির প্রয়োজন হয় না, ছোট ছোট পাখি আর মশামাছি দ্বারা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা ছোট ছোট পাখি, এই ছোট পাখি দ্বারা আবাবিলকে ধ্বংস করে দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন, মশা, ল্যাংড়া মশা, যাদেরকে আল্লাহ তাআলা ধরেছেন ছোট 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 প্রাণী, এই ছোট ছোট প্রাণী দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।
وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কাছে তৈরন আবাবিল যাকে যাকে পাখি প্রেরণ করলাম, যাকে যাকে দলের পর দল পাখি প্রেরণ করলাম। এমন ছোট যেই পাখিগুলো ছিল সবুজ এবং হলুদ বর্ণের ছোট ছোট পাখি। তাফসিরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই পাখি বাইতুল্লাহ ধ্বংস করার আগে কখনো দেখা যায় না, আবার বাইতুল্লাহ ধ্বংস করার পর এই পাখি মক্কাবাসী কখনো দেখতে পায় না। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল আল্লাহ বলেন ওই যে ছোট পাখি, ওই ছোট পাখি এমন ছোট পাখি, এই ছোট পাখি দিয়ে আমি আল্লাহ ছোট ছোট কঙ্কর, ওই কঙ্কর তাদের প্রতি নিক্ষেপ করলাম। মক্কা নগরীর মাঝে এমন পাথর আছে, এই পাথরের কথা উল্লেখ করে নাই। মক্কা নগরীর মাঝে বড় বড় পাথর আছে, শক্ত শক্ত পাথর আছে, কিন্তু এই পাথরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ বলেন সিজ্জিল নামক যে পাথর, ওই পাথরকে আমি আল্লাহ তাদের প্রতি নিক্ষেপ করলাম। ছোট ছোট পাথর, যে পাথরগুলো ছিল ছোট সুরার মতো অথবা বুটের যে ছানা আছে এই ছানার মতন ছিল, এত ছোট ছোট পাথর। প্রত্যেকটা পাথরকে একটা পাখি 3টা বাগদর বহন করত। 2টা পাথর ছিল তাদের 2 পায়ের মাঝে, আর একটি পাথর ছিল তার মুখের মাঝে। প্রত্যেকটা পাথরের মাঝে নাম লেখা ছিল। কাদের কাছে এই পাথরগুলো নিক্ষেপ করব, কোন সৈন্যর কাছে নিক্ষেপ করব, ওই ব্যক্তির নাম কি, সে কোন জায়গায় অবস্থান করতেছে, প্রত্যেকের নাম ওই পাথরের কঙ্করের মাঝে লেখা ছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল বলা হয় এমন আটাল মাটি, যে আটাল মাটিকে আগুনে রাখার পর শক্ত হয়ে যায়। যেমন আগে মুরব্বীরা দেখতেন আপনার হুক্কা খায়, আগের মুরব্বী বাবারা যারা ছিল তারা হুক্কা খাইতো, হুক্কা টানতো। হুক্কা টানার ক্ষেত্রে দেখবেন যে কয়লা এই যে টিকে আছে, টিক্কা ধরানোর পূর্বে ছোট একটা কঙ্কর থাকতো, যেটার উপরে আপনার কয়লা দিত, তারপরে টান দিত, দূর থেকে পাট দ্বারা তারা টান দিত। ছোট একটা মাটির কঙ্কর ছিল, ওই মাটির কঙ্কর দীর্ঘদিন থাকার পর মাটির কঙ্করটি অনেক শক্ত হয়ে যাইত, আগুনের কাছে থাকার পর এমন শক্ত হয়ে যাইত। আল্লাহ বলেন আমি আল্লাহ মক্কা নগরীর কোনো পাথর ব্যবহার করি নাই, মদিনার কোনো পাথর ব্যবহার করি নাই। আমি আল্লাহ ছোট ছোট আটাল মাটি, যেই মাটিকে আগুন দ্বারা পোড়ানো হয় ওই মাটি আমি আল্লাহ ব্যবহার করেছি। আর ছোট পাখি, এই ছোট পাখি, যেই পাখি দোয়েল পাখির চাইতে ছোট, এই পাখি দোয়েল পাখির চাইতে ছোট 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 পাখি, এই পাখির মুখের মাঝে একটা ছোট পাখ কঙ্কর, আর 2টা 2 পায়ের মাঝে কঙ্কর। প্রত্যেকটা কঙ্করের মাঝে লেখা থাকতো যেন অমুক বাহিনীর উপর প্রেরণ করবা, অমুক বাহিনীর উপর প্রেরণ করবা। আল্লাহ বলেন ওই ছোট পাখিগুলো গিয়ে যখন তাদের কাছে হামলা করলো, হামলা করার পর যখন এক একটা সেনাবাহিনীর গায়ের মাঝে পালাতো, মাথা দিয়ে ঢুকতো আর পা দিয়ে বাইরে হইতো। সুবহানাল্লাহ। এই পাখিরগুলোর যন্ত্রণা এমন ছিল, তাফসিরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন তাদের যে শরীরের গোশত, ওই গোশতগুলো বোনার মতন হয়ে যাইত। তাদের যে গোশত, ওই গোশতগুলো বোনা গোশতের মতন হয়ে যাইত। মানুষের গোশত খসে খসে ফরে যাইত। যার প্রতি ওই পাখিগুলো পড়ত, যে অঙ্গের মাঝে পড়ত, সেই অঙ্গ ধ্বংস হয়ে যাইত। মাহমুদ নামক যেই ব্যক্তি, ওই মুরব্বী চাচা নবীজিকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এই সমস্ত ঘটনা যখন আমি দেখতে পেলাম, তখন রব্বুল আলামিনের কাছে বললাম আল্লাহ ও পৃথিবীর মালিক, আমাকে মেহেরবানি করে মারিয়েন না। আমি আব্রাহার সাথে আসতে চাইছিলাম না, যদি জানতাম মক্কা ধ্বংস করার জন্য আব্রাহা আসতো তাহলে আমি তার সাথে আসতাম না। আল্লাহ আমি আসছি, মেহেরবানি করে আমার হায়াতটা বাড়ায় দাও। মক্কাবাসীকে আপনার হাবিব যদি দুনিয়াতে আসে আমার হায়াতটি লম্বা করে দাও, যেন আপনার বন্ধুর কাছে এই ঘটনা খুলে বলতে পারি। فجعلهم كعصف مأكول
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের শরীরের মাঝে যখন পাথর নিক্ষেপ করলাম, এই ছোট ছোট কঙ্কর যখন নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর তাদের অবস্থা এমন হলো, যারা গাভী পালেন, গরু পালেন, তারা বুঝবেন, গরু যখন রাতের বেলা গরুকে কিছু বন দেওয়া হয়, এই বন যখন দেওয়া হয়, শুকনা ঘাস বা বন দেওয়া হয়, এই বন দেখবেন রাতে গাভী চাবাইতে 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 কিছু রস আছে, এই রসগুলো খেয়ে বনগুলো ফেলে দেয়, এদিক সেদিক ফেলে দেয়। যেই জায়গার মাঝে গরু রাখা হয়, চতুর্দিকে দেখা যায় গরু যেন বন খেয়েছে অথবা ঘাস খেয়েছে, ছিটানো ছড়ানো ফালানো অবস্থায় আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ আবাবিল নামক পাখি, যাকে যাকে যেই পাখি, ছোট ছোট পাখি, ওই পাখি দ্বারা তাদের অবস্থা এমন করলাম, যেভাবে গরু ঘাস খেয়ে চতুর্দিকটা ছিটিয়ে ফেলে দেয়, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সূরাতুল ফিল দ্বারা কয়েকটা জিনিস লক্ষ্য করে বলে দিয়েছেন। এক নম্বর হলো, আল্লাহর সাথে বিরোধিতা করো না। আল্লাহর সাথে যদি বিরোধিতা করো, ইসলামের সাথে যদি বিরোধিতা করো, ইসলামের দুশমন যদি হও, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি কখনো রেহাই পাবা না। এজন্য সম্মানিত হাজিরিন, সূরাতুল ফিল দ্বারা আমরা কি বুঝলাম? সূরাতুল ফিল দ্বারা আমরা প্রথমে এটা বুঝলাম যে আল্লাহ তাআলার সাথে কেউ যদি মোকাবেলা করতে চায়, আল্লাহ তাআলার ঘরের সাথে কেউ যদি মোকাবেলা করতে চায়, ইসলামের সাথে কেউ যদি মোকাবেলা করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেস্তেনাবুদ একবারে ধ্বংস করে দেয়। দুই নম্বর, আল্লাহ তাআলা তাদের শুধু দুনিয়াতে তো শাস্তি দিবেনই দিবেন, মরার পরে আরো বড় শাস্তি আছে, মরার পরে আরো বড় শাস্তি আছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সর্ব অবস্থায় ইসলামের উপর চলার তৌফিক দান করেন এবং ইসলাম বিরোধী কাজ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। অগণবীজি, আপনি কি দেখেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন? আপনার পালনকর্তা আব্রাহা সৈন্যদলের সাথে আপনার রব কেমন আচরণ করেছেন আপনি কি লক্ষ্য করেন না? গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে দুনিয়াতে পাঠানোর 50 দিন আগে এই ঘটনা ঘটিয়েছিলেন। নবীজি তখনও দুনিয়াতে ভূমিষ্ঠ হন নাই। ভূমিষ্ঠ হওয়ার 50 দিন আগে আব্রাহা সে মক্কায় গিয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। কিন্তু 50 বছর পর নবীজির উপর এই সূরা নাজিল হলো। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দাও।